পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সাধারণ গ্রাম, চন্দনপুর, যেখানে জীবন শান্ত নদীর মতো ধীরে ধীরে বয়ে চলত। এখানকার মানুষজন ছিল কঠোর পরিশ্রমী, সহজ সরল এবং ছোট ছোট বিষয়ে খুশি থাকতো। এই গ্রামে থাকতো হাসান, একজন ফকির দিল মানুষ। তার পেশা ছিল কাঠ কাটা এবং হালাল রুজি রোজগার করা। হাসানের বাড়িটি ছিল মাটির তৈরি, ছোট একটি কুঁড়ে ঘর। ঝাড় ছাদ জীর্ণ ছিল এবং দেয়ালে শ্যাওলা জমেছিল, কিন্তু হাসানের মন কখনো বিচলিত হয়নি। সে প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করে দিন কাটাতো। ফজরের আজান হলে সে তার পুরনো কুড়াল নিয়ে জঙ্গলে যেত এবং সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরত। গ্রামের বাচ্চারা তাকে বাবা হাসান বলে ভালোবাসতো, কিন্তু যদি কেউ তার ধৈর্য এবং শুকরিয়াকে বুঝতে না পারত, সে ছিল তার স্ত্রী রেহানা। রেহানা দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তার মন ছিল কঠিন এবং কথা ছিল বিষাক্ত। সে দিন রাত অভিযোগ করত, এটা কেমন জীবন, অন্যদের বাড়িতে পাখা চলে আর আমরা গরমে জ্বলি, তাদের কাপড় রেশমি হয় আর আমার পরনে এই মাত্র 3 জোড়া কাপড়, আর তুমি প্রতিদিন গাছের সঙ্গে যুদ্ধ করো, কিন্তু আমার জীবনে কোনো উন্নতি আনো না। হাসান শুধু মুচকি হেসে বলল, রেহানা, এই সময় অবস্থা হালাল রুজির পরিশ্রম আল্লাহর কাছে জান্নাতের দরজা খুলে দেয়, শুকরিয়া আদায় করো। কিন্তু রেহানার মন দিন দিন আরো কঠিন হতে থাকছিল। সে গ্রামের অন্য মহিলাদের দেখে হিংসা করত। যখনই সে কারো নতুন চুড়ি দেখত বা মূল্যবান গহনা দেখত, তার চোখে লোভ আর মনে রাগ বেড়ে যেত। একদিন সন্ধ্যায় যখন হাসান ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, রেহানা রুটি ছুঁড়ে ফেলে বলল, ভেজা কাঠ নিয়ে এসেছো, পুরো বাড়ি ধোঁয়ায় ভরে গেছে, না আছে শ্বাস নেবার জায়গা, না আছে শান্তি। হাসান বলল, বৃষ্টি হয়েছিল রেহানা, যে কাঠটুকু আনতে পেরেছি তার জন্য আল্লাহর শুকরিয়া। রেহানা বলল, তোমার এই শুকরিয়া আমার জীবন নষ্ট করে দিচ্ছে। সেই রাতে হাসান ঘরের বাইরে খাটিয়ায় শুয়ে আকাশ পানে তাকিয়ে দোয়া করল, হে আল্লাহ, আমার স্ত্রীকে হেদায়াত দাও, তাকে শুকরিয়া শিখিয়ে দাও। কিন্তু ভিতরে রেহানা আকাশ পানে তাকে সম্পূর্ণ ভিন্ন দোয়া করছিল, সে আল্লাহ, আমাকে এই ফকিরি পরিশ্রম এবং দুর্দশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দাও। আমাকে এমন কিছু দাও যাতে আমি এসব থেকে মুক্তি হতে পারি। পরের দিন হাসান প্রতিদিনের মতো জঙ্গলে চলে গেল, কিন্তু সেদিন কিছু আলাদা ছিল। বৃষ্টির পর আবহাওয়া আর্দ্রতা ছিল এবং গাছ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। জঙ্গলে তার কুড়ালের শব্দ অদ্ভুত লাগছিল, যেন পরিবেশ কিছু বলতে যাচ্ছে। কুড়াল চালানোর সময় হাসান একটা শব্দ শুনতে পেল, যেন কেউ ঘুমাচ্ছে। সে সঙ্গে সঙ্গে থেমে গেল। এগিয়ে গিয়ে দেখলো একটি পাথরের পাশে ঝোপের আড়ালে একটি আহত চিতাবাঘ শুয়ে আছে।